বাপে কষে, বাপক বলেছে মুরগি না মোষের গোস্ত মানুষ খাবার খাচ্ছে, তখন বাপে কথা বা একটা মোষ দে, তখন কথা বাপ যখন কষে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এইরকম 10টা লোক যদি বগুড়াতে ইসলাম বিজয়ের পক্ষে থাকতো, আমার বিশ্বাস আজকে 50 বছর আগে এদেশে ইসলাম বিজয় হয়ে যায়। ইসলাম জীবন ব্যবস্থা কে পাঠাচ্ছেন? আল্লাহ শাহাদত ভাইকে ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ও সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি সালমান ফার্সি দামাত বারকাতুহুল আলিয়া, প্রিন্সিপাল জামিয়াতুল কোরআন ওয়া সুন্নাহ আশুলিয়া, ঢাকা। আল্লাহ ভাইজানকে সারা বাংলাদেশে একামতে দিনের পক্ষে কথা বলার তৌফিক দান করুন, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত আরেকজন বিশেষ মেহমান, বগুড়ার সবচেয়ে আলোচিত বক্তা আলহাজ বদরুর রশিদ মিয়া, তার জামাই মেজো জামাই হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল বারী রশিদি, পিএইচডি গবেষক, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আল্লাহ আমার এই জামাইকে কোরআন বিজয়ের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ আতিকুর রহমান আতিক, চেয়ারম্যান আরিয়া ইউনিয়ন। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। জনাব মোহাম্মদ আব্দুর রহমান, জনাব মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান আমির, বাংলাদেশ জামাত ইসলামী শাহজাহানপুর উপজেলা শাখা। আল্লাহ ভাইজানকে দ্বীনের কঠিন সংগ্রাম করার জন্য যোগ্যতা দান করুক, বলুন আমিন। জনাব মোহাম্মদ আবু মুত্তালিব মানিক, স্বত্বাধিকারী, উত্তরা বাইক সেন্টার বগুড়া। আল্লাহ ভাইজানকেও দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। বিশেষ অতিথি অনেকগুলি ভাই, সবার জন্য আমরা দোয়া করব, আল্লাহ সকলকে দ্বীনের বুঝ দান করুক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা, সরকারি কর্মচারী, কর্মকর্তাবৃন্দ, ডিজিএফআই, ডিএসবি, পুলিশ কর্মচারী, কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তাগণ সহ ব্যবসায়ী ভাইয়েরা, মাদ্রাসার আহ্বায়ক কমিটি, ম্যানেজিং কমিটি, মাহফিলের সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমি আপনাদেরকে 3টা কথা বলবো। কয়টা? 3টা। সেই কথাগুলি হলো, যারা জুমার নামাজ পড়েন, জুমার নামাজে বক্তব্য হয় 3টা বক্তব্য, 2টা বক্তব্য হয় রসুলের, আর একটা বক্তব্য হয় আল্লাহ। এই 3টা বক্তব্যের ভেতরেই আমার কথা ইনশাআল্লাহ শেষ করব। এই কথাগুলি সকল মানুষের শোনা বোঝা আশু প্রয়োজন, কথা ঠিক কিনা? এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক বক্তৃতা। কি বক্তৃতা? অ্যান্টিবায়োটিক। অনেক বাংলাদেশে বক্তা আছে, সিবিটের বক্তা আছে, আছে না নাই? সিবিট আছে, তারপর ক্লোফেনাক আছে, ডাইক্লোফেনাক আছে, এসআর আছে, তদনাপা, ডিএক্স আছে, বিভিন্ন টাইপের বক্তা আছে। কিন্তু আমি যে বক্তৃতা দেব, এটাকে অ্যান্টিবায়োটিক। জটিল ব্যাধি যদি হয়, আগে অ্যান্টিবায়োটিক দিয়ে ব্যাধি একবারে স্টে করা লাগবে। অ্যান্টিবায়োটিকের অর্থ কি? ওই ব্যাধিটা স্টে করা, ওই যাতে সামনে এগোতে না পারে। কথা কি? তাহলে আসুন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন।
বইলা কেউ না শোনা আছে? কেউ না শোনা নাই, সব মানুষ শোনে, ইমামও পড়ে, কিন্তু অর্থ মুক্তার দিকে একদিনও কয়নি। হে, কেউ বলেনি। ভাইরা আমার, কোরআনুল কারীম এই আয়াতটা আমাদের সামনে উপস্থাপন করেছেন আল্লাহর নবী, আর নাজিল করেছেন আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মারফতে। এই কথাটা এত গুরুত্বপূর্ণ, যার কারণে কোরআনের এই বক্তব্য প্রতিদিন কোটি কোটি মানুষের সামনে ইমাম সাহেবগণ জুমার দিনে আলোকপাত করেন। যে ব্যক্তি শুধু জুমার নামাজ পড়ে, ওই ব্যক্তিও এই কথা শুনে, যে তাহাজ্জুদ পড়ে সেও শোনে, যে 5 ওয়াক্ত পড়ে সেও শোনে, যে হজ করে সেও শোনে, উমরা করে সেও শোনে, যে রাজনীতি করে সেও শোনে, যে বাম রাজনীতি করে সেও শোনে, ডান রাজনীতি করে তেও শোনে, আর যারা আল্লাহর আইন বিজয় করতে চায় তারাও এই কথা শোনে। কেউ না শোনা আছে? হ্যাঁ ভাইরা আমার, এই কথার অর্থ হলো, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিলাম, হুকুম দিলাম, আইন দিলাম। নিশ্চয় কথার, যখন কোনো বাক্যের কোনো কথার পূর্বে নিশ্চয় আল্লাহ তাআলা বলেন, বলুন তো এর গুরুত্ব কম না বেশি? হ্যাঁ, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি, তোমরা ন্যায় বিচার করো। ধরে বল আল্লাহু আকবার। কি বিচার? কার কথা? 2 নাম্বার, ইনসাফ ভিত্তিক সমাজের ব্যবস্থা চালু করো। ন্যায় এক প্রকার, ইনসাফ আর এক প্রকার, কথা ঠিক কিনা? এরপরে আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো, পিতামাতার হক আদায় করো, নাফরমানি, হারাম, অশ্লীল, গর্হিত কার্যকলাপ থেকে তোমরা বিরত থাকো। এটাই হলো সবচেয়ে বড় জিকির। সবচেয়ে বড় জিকির এইগুলি করা। এই জিকির বাদ দিয়ে আমরা তাহিরির জিকির ধরছি। কি? এই তাহেরিরে জ্বালাও পোড়াও রাখিয়া তোমার দ্বারে গিয়ে। কি কথা কোন দেখা? আল্লাহ কোরআনে বলছেন সবচেয়ে উত্তম জিকির এইগুলি, হারাম, অশ্লীল, নাফরমানি, গর্হিত কাজ থেকে বিরত থাকা, আত্মীয় স্বজনের হক থেকে তুমি যদি কাজ করো তাহলে তোমার এই কাজ বাদ দেওয়া লাগবে। আত্মীয় স্বজনের হক আদায় করা, পিতামাতার খেদমত করা, ন্যায় বিচার করা, আর ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করা। এই 8টা কাজ আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন কোরআনুল কারীমে। বলবো ঠিক কিনা? জুমার দিনে 8টা কাজের কথা এই 54 বছরে যদি ইমামরা প্রতি শুক্রবারে বুঝে দিত, তাহলে বাপ মাকেও ভেনো করে দিত, আত্মীয় স্বজন সাথে খারাপ ব্যবহার করত, বিতিক সম্পত্তি না দিয়া বেচাক লেগে দিতে পারত। তাহলে পুরো কোরআনের একটা বক্তব্য খুতবার ভেতরে আল্লাহ বান্দা আশরাফ আলী থানভী সেট করে দিয়েছেন। বান্দা, সবচেয়ে বড় জিকির কোরআন যা বলেছে এই কাজ করা। অথচ এই কাজ এটা রাজনীতিবিদকের কাজ। চেয়ারম্যান হসে ওই বোর্ডত বিচার দিয়েছে যে আমার বেটা হয়ে ভাত দিচ্ছে না, চেয়ারম্যান দেখে 2 থাপ্পড় দেবে, যা। তো এই থাপ্পড় তো মসজিদ দেওয়া লাগবে। এই কথা কোন না? এই বিচারগুলা রাসূল মসজিদে বসে থেকে করেছেন। এই জন্যই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আমাকে করছে হুজুর মসজিদে কোনো রাজনীতির কথা হবে না। এই সাথে সাথে আর ইমান চলে গেছে। কি হুজুর কথা কোন না? মাদ্রাসার সুপার প্রিন্সিপাল মাদ্রাসার প্রধান কার্যালয়ে বসে আছে, মাথার উপরে এখনো 6টা লোহা কান দিচ্ছে। যা দেখেন
6টা লোহা, 2টা আয়না টাঙ্গানো ছিল প্রিন্সিপালের মাথার উপর, সুপারির উপর, তারপর কাছারির লাইভের উপর, কলেজের প্রিন্সিপালের উপর ছিল কি ছিল না? হ্যাঁ কতবার প্রত্যেকটা গ্রুপের ওই পল্লী বিদ্যুতের জিএম এর মাথার উপর 6টা লোহা এখনো কান দিচ্ছে। যত সেক্টরের অফিস আছে প্রত্যেকটা অফিস প্রধানের, প্রত্যেকটা শাখার প্রধানের মাথার উপর 2টা আয়না ছিল। আয়না নামাছে এই যারা বিয়ে না করে মরে গেল তারাই নামালো আয়না। কিন্তু যে আয়না টাঙ্গা প্রিন্সিপালের মাথা কবিরা গুণে হলো, সেই প্রিন্সিপাল এখনো জামিনে দিয়া 6 লোহা তুলবেরই পারেনি। ওর নিয়ত আছে এখন আবার টাঙ্গাবি। ওই ধান্দা ভুলে দা, ভুলে দা। কি সাহস একটা আলিম, যে আল্লাহ রসুল বলছেন যার ঘরে মানুষের ছবি থাকবে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। অথচ কি জাহাদারি আলিম, কি জাহাদারি অফিসার, তার মাথার উপর ছবি থাকলো না কিছু কবার পারিস নি, ভয়ে ভালো। কিন্তু এখন ছবি নামাছে লোহা থুজুকা। কি বাসার ভাই, লোহা তোলার সাহস নাই, উনি আরো সুর ধরিচ্ছে আবার টাঙ্গাবি। ভাই কথা কন নাকি আপনি? খবরদার, আমাদের শিক্ষিত লোকেরা এই সমাজ